আগের দিনের নবরাত্রি মেকআপ লুকটা নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো। সেটা কিভাবে ক্রিয়েট করেছি চলো সেটা তোমাদের দেখাই। এই বেসটা আমি ক্রিয়েট করেছি একটা কনসিলার দিয়ে, এটা সুইস বিউটির কনসিলার, আমার অল টাইম ফেভারিট। যে কোনো ওকেশন হোক, যে কোনো ইভেন্ট হোক, আমি এই কনসিলারটা ব্যবহার করি। এটা খুবই হাইড্রেটিং। তো এটা আমি বেসটা ক্রিয়েট করার পরে আমি এটা কনসিলার দিয়ে আমার পিগমেন্টেশনগুলোকে ভালো করে ঢেকে নিয়েছি। তারপরে ব্লেন্ড ওটাকে খুব ভালো করে ব্লেন্ড করব। তারপরে ওইটাকে আমি একটা পাউডার দিয়ে ভালো করে সেট করব। আমি এখানে লুজ পাউডার নিয়েছি আর একটা পিৎজা পাফ নিয়ে আমি ভালো করে সেট করছি। মনে রাখতে হবে যে আইশ্যাডো ডাইরেক্টলি চোখের পাতার উপরে কনসিলারের উপরে শুরু করতে নেই, তাহলে আইশ্যাডো ব্রেক হতে পারে। তাই আমি এখানে চোখের ওপরে কনসিলার দিয়ে আমি ওটাকে ভালো করে প্রাইম করে নিয়েছি উইথ সাম পাউডার। অ্যান্ড দেন আই উইল বি টেকিং আ ব্রাউন শেড, যেরকম আমি ভিডিওতে দেখিয়েছি। ব্রাউন শেডটা নিয়ে আমি ফার্স্টে চোখের ওপরে ওভারলে করব। আইশ্যাডোটা যতটা দেখতে কমপ্লেক্স ঠিক ততটাই সোজা। এই পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো আমরা দেখতে পাচ্ছ ভিডিওতে আমি এরকম একটা উইং ক্রিয়েট করছি উইথ আইশ্যাডো। আর চোখের পাতার উপরে একটা লাইট ব্রাউন শেড নিয়ে আমরা ট্রানজিশন শেডটা ক্রিয়েট করবো, যাতে একটা ডিফিউজ লুক লাগে। তারপরে আমি এখানে একটা জেল লাইনার নিয়ে ভালো করে আমি আইলাইনার যেরকমভাবে পরি আমি সেরকমভাবে একটা আউটলাইন করে নেবো, বাট এখানে কোনো উইং ক্রিয়েট আমি করব না। তারপরে আমি একটা ব্রাশ নিয়ে ভালো করে এজটাকে স্মুথ করব। অ্যান্ড দেন দ্য ম্যাজিক কামস হুইচ ইজ স্পার্কল। তো এখানে আমি একটা গ্লিটার লিকুইড আই শ্যাডো নিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করছি। একটা প্রো টিপ, সেটা হচ্ছে যখন লিকুইড আই শ্যাডো ব্যবহার করবে, পুরো চোখের ওপরে বেশি করে ব্যবহার করলে আইশ্যাডো ব্রেক হতে পারে। একটা টাইনি ড্রপ যদি অ্যাপ্লাই করে সেটাকে আঙুলের সাহায্যে ব্লেন্ড করে নাও, তাহলে সেটা ভালো দেখতেও লাগে আর আইশ্যাডো ব্রেক হয় না। চোখের নিচে আমি এখানে কাজল পরে নেব, মানে আমি জেল লাইনারটাই অ্যাপ্লাই করেছি। আর সেটাকে আমি স্মাচ করবো একটা ব্রাশের সাহায্যে। প্রথমে আমি যে কালারটা নিয়েছিলাম ব্রাউন শেডটা, যেটা আমি দেখিয়েছি, সেই শেডটা নিয়ে আমি ভালো করে স্মাচ করব। আর এই লুকটা তো ইনকমপ্লিট উইদাউট মাস্কারা। ফলস আইল্যাশ লাগাতে পারো, বাট আমি এখানে লাগাইনি। আর আমি এখানে ব্লাশ অ্যাপ্লাই করছি। আমার ব্লাশ লাগানোর টেকনিক কিন্তু একটু অন্যরকম। এখানে ব্লাশটা দেখো অ্যাপ্লাই করে আমি টেম্পলসের কাছে এটাকে ডিফিউজ করছি, কারণ আমার ফেস শেপ যেহেতু ওভাল, তা টেম্পলসের কাছে ডিফিউজ যদি করি সেটা দেখতে অনেক ভালো লাগে। এরকম অনেক প্রো টিপস পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। নেক্সট আমি এখানে নোজটাকে কন্ট্রোল করছি আর হাইয়েস্ট পয়েন্টগুলোকে কনসিলার দিয়ে হাইলাইট করবো, যেরকম নোজ ব্রিজ আর আমার চেন। সেটাকে আমি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেব। আর যেরকম দেখতে পাচ্ছ আমি এখানে এজটাকে ভালো করে ডিফিউজ করছি। আর চিনটাকে ভালো করে হাইলাইট করার জন্য আমি এখানে লাইট কালারের কনসিলার নিয়েছি। লাস্টে আমি পাউডার দিয়ে পুরো মেকআপ লুকটাকে সেট করব। অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট মানে এই বিন্দি যেটা ক্রিয়েট করেছি আমি নবরাত্রি লুকের জন্য, এটা আমি আইলাইনার দিয়ে করেছি। আর এটা ক্রিয়েট করতে গিয়ে আমাকে দুবার কনসিলার দিয়ে কভার করতে হয়েছে, কারণ এক হাতে মিরর, এক হাতে আমি করতে পারছিলাম না, অফ সেন্টার হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, লাস্ট অব দিয়ে দুবার ট্রায়ালে আমি পেরেছি বিন্দিটা ক্রিয়েট করতে। আমি একটা ডার্ক লিপ লাইনার দিয়ে আর একটা লিপ গ্লস টপ অফ করে আমি মেকআপ লুকটা শেষ করেছি। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। তোমরা অবশ্যই জানাবে কেমন হয়েছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক মাই ভিডিও, আর দেখা হচ্ছে পরের ভিডিওতেও।